নির্বাচনী মাঠ, নির্বাচনী আমেজ আমাদের মধ্যে অত্যন্ত খুশির সময় হওয়ার কথা ছিল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরাসরাই সকল শক্তিকে আমাদের নেত্রীর এই মৃত্যুর দিনে আজকে দৃঢ় ঐক্য গঠন করে আগামী দিনে অতীতে যত রকমের দ্বিধা বিভক্তি মিরাসরাই জাতীয়তাবাদী দলে ছিল, সেইটাকে আজকে আমাদের নেত্রীর কবরের সাথে আমরা আমাদের হিংসা বিদ্বেষকে আজকে কবর দিয়ে আগামী দিনে দৃঢ় ঐক্যের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দাঁড় করাবো। এই শপথ আমাদের নেত্রীর মৃত্যু, তাহলে উনি আজকের মৃত্যুকে আমরা স্মরণীয় করে রাখতে পারবো ইনশাআল্লাহ। এখন আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম সাহেবকে। জনাব ফখরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। আপনারা আজকে সকালে অবগত হয়েছেন আপসীন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে অভিভাবকহীন করে পরলোকে গমন করেছেন। আমি একটা কথা বলতে চাই, উনার রাজনৈতিক দূরদর্শিতা, উনার যে প্রজ্ঞা, আমার মনে হয় এই বাংলাদেশে এরকম জাতীয়তাবাদী দলের নেত্রী এবং সারা বাংলাদেশের 18 কোটি মানুষের যে ঐক্যের প্রতীক আর ভবিষ্যতে কখনো জন্ম নিবে বলে আমার ব্যক্তিগত অভিমত আমি মনে করি না। 1945 সালে ফেনী জেলা জন্মগ্রহণ করে দিনাজপুরে বেড়ে ওঠা 90 স্বৈরাচারী বিরোধী আন্দোলনের আপসীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া 2008 সালে 111-এর পরে আপনারা সকলে অবগত আছেন বিগত 17 বছর যিনি প্রতিনিয়ত নির্যাতিত হয়েছেন, উনাকে শারীরিক মানসিক ভাবে নির্যাতিত করা হয়েছে, উনাকে অনেক লোক লালসা দেখিয়ে দেশের বিদেশে পাঠানোর অনেক চেষ্টা করা হয়েছিল। উনি একটি কথা বলেছিলেন, এই মাটি এই দেশ আমার মৃত্যু এখানে হবে, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। এটা আপনারা সকলে জানেন। আর সবচেয়ে আজকে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে, বিএনপি পরিবারের সদস্য হিসাবে, জিয়া পরিবারের সদস্য হিসাবে একটি কথা অবশ্য বলতে হয়। গতকালকে আমি ফেসবুক বেশি চালাই না, আমার এই ব্যাপারে আমি অনেকটা অভিজ্ঞ না। কালকে কিছু লেখা দেখলাম, এবার তারা লিখেছেন দীর্ঘ 20 বছর পরে মিরসরাই জাতীয়তাবাদী দল আমাদের মনোনীত প্রার্থী তাদের শীষের কান্ডারি নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই জিনিসটা আমি ফেসবুকে দেখেছি। যারা লিখেছেন তারা আজকের এই শোকের দিনে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তবে আপনাদেরকে একটি কথা বলতে চাই, বেগম জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিজে অনেক ন্যস্ত অবস্থায় পড়েছিলেন, বারবার নির্যাতিত হয়েছেন। তারপরে উনি রাজপথে থেকে জাতীয়তাবাদী দলকে ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন। আজকের এই শোক সভায় আমি বলতে চাই